আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আমি বলছি আলিপুর জেলার ছোট্ট একটা শহর ফালাকাটার থেকে। তো আমি রুবিনা আর আমার চ্যানেলের নাম রুবিনা ব্লগ অফিসিয়াল। তো আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে একদম চলে আসলাম, বাসনগুলো নিয়ে কলের পাড়ে রেখে দিলাম। আর মা দেখছি উঠে পড়ছে আমার আগে, বাসন যে ঝাড় দিচ্ছে আর কি। আমি বাসনগুলো কলের পাড়ে রেখে দিলাম। তো বন্ধুরা, ভয়েস দিকটা একটু প্রবলেম, তোমরা বুঝতেই পারো, ঠান্ডা যেহেতু, আর দিনে একটু গরম আর রাত্রে ঠান্ডা, তো সর্দি কাশি, গলা একটু বসে বসে গেছে, আর তাই শরীরটাও ভালো নেই, তো ভয়েসটা একটু অন্যরকম লাগছে। আর আমি ব্রাশ নিয়ে এদিকে উঠে চলে আসলাম পিছনের দিকে। তো দেখছি মারা কী করছে, বাবা ওইদিকে পিছনে দেখলাম, তো আমি ওইদিকে চলে আসলাম, দেখতে আসলাম। তো এদিকে মা আমাকে দেখে হাসছে, ভিডিও করছি তো, তাই তো মা চলে গেল, ঝাড় দেওয়া হয়ে গেছে, মা চলে গেল। আমি এদিকে যাচ্ছি একটু ব্রাশ করতে করতে বাবার ওখানে। এদিকে দেখতে পেলাম বাবা হচ্ছে পানি দিচ্ছে। আর কিসে পানি দিচ্ছে চলো তোমাদেরকে দেখাই। তো আমাদের এটা পিছনে, রান্নাঘরের পিছনের দিকে আমরা এখানে অনেক কিছু লাগিয়েছি, সবজি হচ্ছে চাষ করেছে। তো এখানে লাউ গাছ আছে, কুমড়ো গাছ আছে, তো শাকের মধ্যে পালং শাক ছিল, লাপা শাক ছিল, ধনে পাতা। তো এখন হচ্ছে আপাতত এখানে বেগুনের গাছগুলো বড় বড় হয়ে গেছে, বেগুনের চারা তো না হচ্ছে বীজ ফেলেছিল, তো সেগুলো হচ্ছে বড় হয়ে গেছে চারাগুলো। তো বাবা ওগুলোতে হচ্ছে পানি দিচ্ছে সকালে। তো এটা হচ্ছে টাইম কলের পানিটাই পাইপ লাগিয়ে এদিকে পিছনের দিকে নিয়ে আসছে, তো ওটা দিয়েই পানি দিচ্ছে। তো এই যে বাবা পানি দিচ্ছে, আর তোমাদেরকে দেখাইলাম। একটা 4-5টা ঘিরে দিয়েছে, কারণ গরু ছাগল অনেক তো আমাদের এদিকে, আর আমাদেরও আছে, আর সবাই এদিকে আছে, তো ভিতরে ঢুকে খেয়ে ফেলে এগুলো সব গাছ, তার জন্য এটা ঘিরে দিয়েছে বাবা। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর আমি এখন চলে যাচ্ছি। তো বন্ধুরা, মুখ ধোয়া হয়ে গেল, আর আমি এখন ব্রাশটা রেখে এখন চলে যাব চা করতে, কারণ পাখির আব্বু এখন বাসন মাজার সময় নেই, আর পাখির আব্বু উঠে পড়ছে, চলে যাবে কাজে। তো টোটোটা এই যে চার্জে দিয়েছিল, তো এখানে দেখছে এখন চার্জ থেকে খুলবে, তো পাখির আব্বু চলে যাবে, না খেয়ে যাবে। তো আমি চা করে দিব, এখন বলছে আমাকে আগে চা করে দাও, তারপরে পাখি কাজ পরে করো। তো আমি চাটা আগে করে দিই পাখির আব্বুকে, আর আমরাও খেয়ে নিই। আর হাসছে, দেখছে, ঘুম থেকে উঠছে। তো আমি চলে আসলাম এখন গ্যাসে চা করব, আর এই রুমে চলে আসলাম নিয়ে সব কিছু, এখন আমি চা করব। আর মাও তো উঠে গেছে, মাও মুখ ধুয়ে আসছে, আমিও উঠছি, আর পাখি শোনাও সে ঘুমোচ্ছে, তো দেখিও কখন উঠে। তো আজকে বন্ধুরা অল্প একটু দুধ আছে, তো কালকে দুধ আনা হয়নি, তো তার আগের দিনের একটু দুধ ছিল, ওটা দিয়ে আজকে একটু চা করে খাবো। আর মা এই যে মুড়ি খাচ্ছে, বসে আছে, চা এসে মুখ ধুয়ে চলে আসছে মাও। আর বাবা হচ্ছে এখনও আসেনি, বাবাকে তোমরা দেখলে পিছনের দিকে বাবা পানি দিচ্ছে, তো বাবা পরে চা খাবে, আর আপাতত এখন আমরাই খাবো চা। আর আমি তাই চাটা বানিয়ে পাখিরা বুকে চা করে দিব, খেয়ে চলে যাবে, তারপর আমি বাকি কাজ করব। আর আজকে সোনামামকে আবার স্কুলে নিয়ে যেতে হবে, তো ওই দেখি আবার তাড়াতাড়ি করে রান্না করতে হবে, ওকে খাইয়ে তারপর স্কুলে নিয়ে যাব। তো
চাটা হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছো দুধ অল্প দেখে তো চাটার কালারটা ভালো হয়নি, তো তবুও এরকম করে অল্প করে চা নিয়ে নিলাম বাটিতে। আর এখানে মুড়ি আছে আর ছোটো ছোটো হচ্ছে পাউরুটিগুলো যে গোল গোল হয় না ওগুলো আছে, তো ওগুলো দিয়ে এখন আমরা একটু করে চাটা খেয়ে নিই। তো এটা আমি নিচে নামিয়ে নিলাম। আর এখানে একটা এই যে বসে খাওয়ার জন্য জানালাটা খুলে দিই, তো জানালাটা আগে খুলে দিই কারণ অন্ধকার দেখা যাচ্ছে, তো জানালাটা খুলে দিলে একটু আলো আসে। তো এই যে চাদরের মতো এটা একটা চাদর, তো এটা হচ্ছে গায়ে দেওয়া হয় না, তো এটা পেতে বসে আমরা ভাতও খাই চাও খাই, তো এটা পেতে দিচ্ছি। এটাতে বসে এখন চা খাবো। চা খেয়ে তারপর মামাকে আবার খাওয়াতে হবে, ও ঘুম থেকে ওঠেনি। আর এদিকে আমাদের কথাও শুনতে পাচ্ছে, আমরা চা খাইতে আসছি ঘরে, ও মনে হয় শুনতে পাচ্ছে, তো ও কান্না করছে আমি শুনতে পাচ্ছি। ওকে বললাম আসো তাড়াতাড়ি, তো একটু পরে চলে আসবে, দেখতে পাবে তোমরা। উঠে পড়ছে হচ্ছে ঘুম থেকে। তো বন্ধুরা চাটা হচ্ছে ভালো হয়নি আজকে, চায়ের কালারটা দুধ ছিল অল্প তার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ মা নিয়ে আসলো সোনা মাম্মাকে, থেকে উঠে পড়লো, এই যে ও চা খেতে চায়। তোমাকে বিস্কুট খাওয়াবো, তোমাকে চা খাওয়া যাবে না সকাল সকাল, চা খাওয়া যাবে এটা পুচ্ছু, এটা আমার পুচ্ছু। বন্ধুরা চা খাওয়া হয়ে গিয়েছিল, আর সোনা মাম্মাকে একটু দুধ বিস্কিট খাইয়ে দিয়েছিলাম, আর ওর আব্বু তো কাজে চলে গিয়েছে। তারপর আমি চলে আসলাম এই যে রান্নার দিকে, উনুনে রান্না করতে হবে। আর উনুনে হচ্ছে অনেক হচ্ছে খড়ি দিয়ে রান্না করলে বুঝতেই পারো ছাই হয় অনেক, তো ওগুলো আগে বের করে দিয়ে, কয়লা অনেক হয়েছিল ভিতরে, তো ওগুলো বের করে দিয়ে তারপর আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ঝাড় দেওয়া হয়নি রান্নাঘরটা, তো ঝাড় দিয়ে তারপর হচ্ছে আমি রান্না করব। আবার বাসনগুলো এখনও মাজা হয়নি, বাসন মাজতে হবে। আবার হচ্ছে ঘরে হচ্ছে রুম পরিষ্কার করা হয়নি, তো বিছানা তুলতে হবে, ওইদিকে ঘর ঝাড় দিতে হবে, আরও অনেক কাজ আছে। আমি তাড়াহুড়ো করে সব কাজ করে নিচ্ছি। ঝাড়টা দিয়ে নিয়ে উনুন হচ্ছে তারপর বাসনটা এখন মাজবো না, আমি পরে মাজবো। আর আগে প্রথমে হচ্ছে ভাতের যে রান্না করা হয় ভাতের হাঁড়িটা, তো সেই হচ্ছে ওটা আগে মেজে ওটা হচ্ছে ধুয়ে ওটা আগে একটু ভাত বসিয়ে দিই, তারপরে হচ্ছে বাসন পরে মাজবো, কারণ সময় নেই আর তাড়াহুড়ো করে রান্না করতে হবে, স্কুলে যেতে হবে, তা বুঝতেই পারো। তার জন্য হচ্ছে আমি হচ্ছে এই প্ল্যান করে সমস্ত কাজ করি, যাতে আমার কাজও শেষ হয় আর মামকে সময় মতো স্কুলে নিয়ে যেতেও পারি। তো আমি এইভাবে কাজগুলো করি। আর সংসারের কাজ তোমরা বুঝতেই পারো, তোমরা জানোই যে সংসারে কত কাজ, আবার বাচ্চা সামলানো, তার মধ্যে এখন আবার স্কুল হচ্ছে যেতে হয়, তো কতটা সময় লাগে। স্কুলে দিয়ে চলে এসে বাকি যেগুলো কাজ থাকে তারপরে ওগুলো আবার করি। আর তারপরে তাড়াহুড়ো করে স্নান করে খাইও না, ওইরকম করে চলে যাই আবার ওকে আনতে, ওকে এনে তারপর ওকে খাইয়ে তারপর আমি ভাত খাই, তারপরে একটু দুজনে মিলে রেস্ট করি। তো কতটা এখন সময় নষ্ট হয়, কত চাপ এখন বুঝতেই পারো। তো বাচ্চা বড় হয়ে গেলে স্কুলের ঝামেলাটা যখন আসে তখন আবার বেশি চাপ হয়ে যায়। তো এই যে যাদের ছোটো বাচ্চা আছে তারা সবাই জানো যে কত চাপ, আর বাচ্চার হচ্ছে দেখতে হয় সবসময় ভালো করে। তো ঠান্ডা যেহেতু গরম আর ও দুইটা একসাথে, আর খুবই ঝামেলা হয়ে যায়। এখন রাত্রে তো ঠান্ডা লাগে আর দিনের বেলা একটু একটু গরম। আমি চলে আসলাম হচ্ছে পাঠশালা নিচে, আর দেখছি মা ছিম ছিটছে, আর ওই যে ওর আন্টি ওকে যাচ্ছে সোনা মাম্মাকে, মা হচ্ছে সিম পারছে, পানি বেরাছে, সোনা মাম্মা পানি বেরায় করে নিচ্ছে, ঝুড়ি হাতে ছিম নিয়েছে। এই যে আমরা সিম পারি হবে।
পাঠশালা নিয়ে চলে আসলাম বাড়িতে। আর এখানে হচ্ছে লাইটারটা হচ্ছে জ্বালানা দিয়ে টুক করে নিয়ে নিলাম, গ্যাসের রুমে ছিল তো ওটা দিয়ে হচ্ছে উনুনটা জ্বালিয়ে দিতে হবে। আর আগে হচ্ছে এখানে হচ্ছে ক্যামেরাটা সেট করে রাখলাম যাতে অসুবিধা না হয়। আর এখন আমি উনুনটা লাগিয়ে দিব আর রান্না বসিয়ে দিব। রান্না বসিয়ে দিয়ে ওদিকে বাসন মাজবো, বাসন মেজে তারপর হচ্ছে বিছানা তুলবো, তো ওগুলো করতে হবে। তো সব কাজ আমি একদম সময় মতোই করে স্কুলে যাব, তো তাই সেটার চেষ্টা করছি যে যাতে তাড়াহুড়ো করে সব কাজ হয়ে যায় আর ভালো করেই করতে পারি। তো এদিকে দেখো আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম বন্ধুরা। তো এখানে ভাত বসিয়ে দিলাম, তো ভাতটাও হবে, এদিকে বাকি কাজও হবে। আর মা তো সিম পাড়ছিল দেখছিলে, তো মা সিম পেরে এনেছে কাটতেছিল আর আমি এদিকে ভাত বসিয়ে দিলাম। আর এই যে মা বিড়ি নিয়ে গেল, বাইরে বসে কাটবে সিম। এদিকে হচ্ছে সিম ভাজি হবে আজকে। আর চালটা ধুয়ে নিয়ে আসলাম, এখন চালটা ঢেলে দিচ্ছি হাঁড়িতে। এই যে চাল দিয়ে দিচ্ছি, ভালো করে দিয়ে নিয়েছিলাম, চালটা দিয়ে দিব হাঁড়িতে দিয়ে তারপর ডালটা ভাত হতে হতে ডালটা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো ডাল ভিজিয়ে রাখবো, রেখে বাসন মাজতে যাব, ওদিকে বিছানা তুলবো। আর সোনা মামা বাইরে বসে সিম বাজতেছে, ও হচ্ছে খেলছে এখানে বসে বসে মায়ের সাথে। আর আমি কাজ করছি, আর সোনা মামা ডিস্টার্ব করছে না আজকে বেশি। আর শরীরটাও ভালো নেই, তো ওরও শরীরটা ভালো নেই, আমারও শরীরটা ভালো নেই, তবুও স্কুলে যেতে হবে। স্কুল হচ্ছে নিয়ে যাব, আর তোমরা দেখতেই পাবে যখন স্কুল নিয়ে যাব আর স্কুল থেকে আনবো, তোমরা তো দেখবেই বন্ধুরা। আর এখন এখানে ডাল নিয়ে আসছিলো, আর ডালটা এখন ভিজিয়ে রাখবো এখানে। ডালটা ভিজিয়ে রাখলে সিদ্ধ হতে সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমরা যদি এরকম করে কেউ ভিজিয়ে রেখে রান্না করো তো কইরো, দেখবে সময় লাগবে না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হবে। তো ডালটাই যে গামলার মধ্যে এখন ডাল ভিজিয়ে রাখবো পানি দিয়ে। ওদিকে আমি গিয়েছিলাম হচ্ছে পানি আনতে। এদিকে হচ্ছে বাকি এবার কি মাছ চাইলো, আমি ওগুলো দিতে গেলাম। আর এদিকে যে গামলায় ডালগুলো নিয়ে নিলাম। এখন হচ্ছে তো হচ্ছে বেশি করে ভরে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে রান্নাটা হয়। আর উনুনে রান্না তাড়াতাড়ি হয়, সময় লাগে না। আর আমি তোমাদেরকে দেখাবো মায়ের পাখি কি করছে, তোমরা দেখলে সিম নিয়ে আসছিল। তো এই যে সিম বাচ্চা সোনা মাম্মা হাই করে দিল একটা, বলো এই যে দিছি বলো, দেখছে। এই যে হাসু করছে সোনা মাম্মাটা, যে হ্যালো গাইস করে দিল, তোমরা দেখতেই পারলে। তো ওইদিকে হচ্ছে আলোটা, সূর্যের আলোটা একদম ক্যামেরা পড়ছে, তো ভালো করে বোঝা যাচ্ছে না মুখটা। তো সিম বেচতেছো? সিম এই যে দেখো সিম কাটছে মা। তো এই সিমগুলো অনেক টেস্টি, ভাজি করে খেলে একদম দারুণ লাগে আমার। তো উনুনটা এসে আবার একটু দেখলাম জ্বলছে কি না, তো জ্বলতেছে। তো এখন আমি চলে যাব বিছানা তুলবো। এই যে চলে আসলাম, মশারিটা খুলিয়ে রেখে এখন আমি হচ্ছে বিছানাটা তুলবো। ব্ল্যাঙ্কেট আছে এখানে, তো সোনা মাম্মাম কি আর বলবো, রাত্রে হচ্ছে ব্ল্যাঙ্কেট গায়ে দেয় না, ও ব্ল্যাঙ্কেটের উপরে শুয়ে একদম থাকে আর গরম লাগে, ওর ঘেমে যায়। আমি দেখি বারবার যে বাইরে, আর আমাদের তো খুব ঠান্ডা লাগে, আর ওর মনে হয় ঠান্ডাই লাগে না, একদম ব্ল্যাঙ্কেটের উপরে উঠে একদম শুয়ে থাকে। আর এই যে লেপ একটা, ব্ল্যাঙ্কেট একটা আছে, আমরা গায়ে দিই। তো তিনজনে সোনা মাম্মাম এই লেপের আর ব্ল্যাঙ্কেটের উপরে উঠে থাকে, আর আমাদেরও ঠান্ডা লেগে যায় তখন। ওর তো ঠান্ডা লাগে না, ওর তো গরম, কি আর বলবো। তো এরকম করে থাকে দেখে হচ্ছে
ঠান্ডা তো লাগেই, বলতে না পারলেও ঠান্ডা লাগে, আর তাই সর্দি কাশি ধরে গেছে। আর ব্ল্যাঙ্কেটটা এই যে লেপটা এদিকে আমি ভাঁজ করে নিয়ে যাব পাশের রুমে, ওইখানে রেখে দিব। ওইখানে রেখে এসে তারপরে হচ্ছে বিছানাটা বালিশগুলো ঠিক করব। কালকে বন্ধুরা বালিশের কভার হচ্ছে লাগানোই হয়নি, সময় পাইনি আর কি। আর এইদিকে দেখো ভাত হয়ে গিয়েছিল, আমি চলে এসেছি, যে ডাল বসিয়েও দিয়েছি। বিছানা তুলে এসে ভাত হয়ে গিয়েছিল, তাড়াহুড়ো করে একদম ডাল বসিয়ে দিয়েছি। এই যে ভাত নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা একটু আগে সোনা মামাকে রেখে স্কুল থেকে চলে এসেছি, আর এসে আরও অনেক কাজ ছিল, সেগুলো বাকি কাজগুলো সেরে নিয়ে একদম ঘর একদম পরিষ্কার করে নিয়ে তো এখন আমি হচ্ছে গোসল করে রেডি হব আর সোনা মামাকে আনতে যাব। তো 2টা বেজেই যাচ্ছে প্রায়, আর এখন আমি সোনা মামাকে আনতে যাব। তো গোসল করে এসে তোমাদের সাথে আবার কথা হবে। তো টাটা বাই। তো গোসল করে চলে এসে একদম রেডি হয়ে গিয়েছি, ড্রেসও পরে নিয়েছি। এখন মাথাটা চিরুনি করছি, চিরুনি করে এখন সে 2টা যদি 2টা বাজবে আমি বেরিয়ে পড়বো আর হেঁটে যাব। সময় 2:20 থেকে ছুটি দেয়, তো হেঁটে যাইতে যাইতে 15 মিনিট লাগবে। আর 2:20 ছুটি দেয়, তো এখানে গিয়ে আমি 5 মিনিট দাঁড়িয়ে থাকি, 5 মিনিট দাঁড়িয়েও থাকি। 5 মিনিট পর 2:20 যখন হয়ে যায় তখন ছুটিও দিয়ে দেয়। তো চিরুনি করে নিলাম, অনেক দিন থেকে চিরুনি করার সময় পাই না, কি আর বলবো। তো আজকে মাথাটা একটু চিরুনি করে নিলাম। আর এদিকে একটু ক্রিম দিব, ক্রিম লাগিয়ে নিব। ক্রিম লাগানো হয়নি, তো ড্রেস পরে নিয়েছি, এখন ক্রিম লাগিয়ে তো চুলটা বাঁধতে হবে। এবার চুল তো ছেড়ে দিব না, আর চুল বেঁধে আজকে ভাবছি বেনি করব চুলের। তো চুলটা আজকে বেনি করে যাব। এদিকে ক্রিমটা লাগিয়ে নিলাম। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেলাম, আর সোনা মামাকে এখন আনতে যাবো। আর গোসল করে কমপ্লিট করে এসে একদম রেডি হয়ে গিয়েছি, আর দেখতে পাচ্ছি এখন চুল বেঁধে নিয়েছি। আর এখন যাবো সোনা মামাকে আনতে, আর এসে হচ্ছে তোমাদের সাথে আবারও কথা হবে। তো যদি ওইখানে ভিডিও করতে পারি তো তোমরা অবশ্যই সেটা দেখবে। সোনা মামাকে আনতে যাচ্ছি, তো চলো সোনা মামাকে আনতে যাই। টাটা। তো এই যে আমি সোনা মামাকে স্কুল থেকে নিয়ে চলে আসলাম, আর ওই যে ইনি হচ্ছে আমাদের পাশেই বাড়ি, তো একসাথে গিয়েছিলাম আর একসাথে আসলাম। তো ও একটু সোনা মামামের থেকে বড়, তো ও হচ্ছে LKG-তে পড়ে, আর সোনা মামাম নার্সারিতে। তো দুজনের আলাদা আলাদা ক্লাস, তো যাওয়ার সময় একসাথে যাওয়া হয় না, কিন্তু আসার সময় যখন আনতে যাই তখন আমরা 2টার দিকে বেরোই, তো একসাথে যাই। তো সোনা মামাম খাচ্ছে আইসক্রিম, দেখো। তাই না 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 এখন না, পরে, এখন না। গাড়ি কি দেখলো এখন, প্লেন গাড়ি নাকি? তো বন্ধুরা আমরা বাড়ি চলে আসলাম, বাড়ি একদম এই যে পিছনে আমরা, তো বাড়ি চলে আসছি। আর এখন সোনা মাম্মামকে গোসল তো করাবো না, তো হাত পাটা একটু ভালো করে হাত মুখটা ধুয়ে দিব, ধুয়ে খাওয়াই, তারপর একটু ঘুম পাড়াবো, তারপর আমিও একটু খেয়ে ঘুম যাবো, একসাথে দুজনে রেস্ট করব। তো বাড়ি চলেই আসলাম, আমাদের বাড়ি। যাও যাও যাও, দুধ দাও, দুধ দাও। এই যে শোনা যাচ্ছে কে আসছে, দাদা, চলো। তো এই যে বাড়ি চলে এসেছি, আসো 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 আসো। তো এখন সোনামামাকে খাওয়াবো, ঘুম পাঠাবো, তো তোমাদের সাথে পরে কথা হবে। তো বাই। তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, আর সোনামামাকে খাইয়ে আমরা হচ্ছে এখন পড়তে বসছি। আমি সোনামামাকে পড়াচ্ছি, তো ওকে এখন পড়াবো, তারপরে হচ্ছে রান্নার দিকে পরে যাব। আর আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো
তো বন্ধুরা দেখতেই পারলে সোনা মামাকে পড়াচ্ছি, আর এখন হচ্ছে ওকে একটু আরও বই পড়াতে হবে, আর হোমওয়ার্কটা হয়ে গেছে ওর। তো স্কুল থেকে হোমওয়ার্ক দিয়েছিল, তো ওটা হয়ে গেছে, আর কালকে আবারও স্কুলে যেতে হবে। তো কয়েকদিন ধরে স্কুল মিস হচ্ছিল, তো স্কুল যেতে চায় না, কান্না করে। ঠিক আছে, তো বলছে স্কুল যাব না, তো আমি বললাম ঠিক আছে, তো কালকেও স্কুল আছে। ঠিক আছে, তো সব মিলিয়ে বন্ধুরা ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর যারা করে রেখেছো তাদেরকে তো অসংখ্যই ধন্যবাদ। আর তোমরা সম্পূর্ণ ব্লগটাই দেখবে, স্কিপ করবে না, এটাই আর কি তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ হাফিজ সবাইকে, আর গুড নাইট করে দিলাম তোমাদের সবাইকে। টাটা করে দাও। গুড নাইট, আল্লাহ হাফিজ। গুড নাইট, আল্লাহ হাফিজ। একটা এই যে দিয়ে দাও একটা। টাটা টাটা বন্ধুরা।